প্রিমিয়াম স্মার্ট ওয়াচের ব্যাপারটাই আলাদা হয়ে থাকে। আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ঘড়ির রিভিউ আপনারা পান ঠিকই, যেগুলোর দাম বিলো 10K বা 5K এর আশেপাশে, কিন্তু এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের স্মার্ট ওয়াচ নিয়ে খুব একটাও দেখা হয় না আপনাদের সাথে। বাট আজকে আমরা কথা বলতে যাচ্ছি OnePlus-এর একেবারে লেটেস্ট OnePlus Watch 2 নিয়ে, যেটা একেবারে প্রিমিয়াম একটা ঘড়ি, যেখানে আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাচ্ছেন। এটার প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, জিপিএস সাপোর্ট করছে, এইটার র্যাম রয়েছে 2GB, স্টোরেজ রয়েছে 32GB, এরকম আরও অনেক কিছুই আছে। তো একেবারে প্রিমিয়াম সেগমেন্টের একটা ঘড়ি। আই হোপ যারা একটু দামি ঘড়ি কেনার চিন্তা ভাবনা করছিলেন তাদের একবার একটু এটা দেখা উচিত। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচের জন্য বাংলাদেশে কিন্তু বড় রকমের সুনাম রয়েছে মোশন ভিউর, এবং এই জিনিসটা কিন্তু মোশন ভিউ থেকে আমাদের কাছে পাঠিয়েছিল আরও প্রায় মাস দুয়েক আগে। তো যারা কিনতে চাচ্ছেন মোশন ভিউ থেকে নিতে পারবেন। ডিসক্রিপশন তাদের ইনফরমেশন সব কিছুই মেনশন করা থাকবে। তো আপনার জন্য সুখবর হলো SAM10 এই কুপনটা ব্যবহার করলে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ডিসক্রিপশন সব কিছু মেনশন করা থাকলো, লেখা থাকলো। যেহেতু ভাই OnePlus-এর জিনিস লাল সাদার কম্বিনেশন এর বক্স, এবং বক্স খুবই প্রিমিয়াম, যেখানে আমরা স্মার্ট ওয়াচটি পেয়েছি। এটাকে চার্জ করার জন্য একটা ডক রয়েছে, কেবল রয়েছে USB Type-C এর কেবল আর কি। এছাড়াও ইউজার ম্যানুয়াল গাইডেড যা থাকে। এই হচ্ছে ঘড়ি বাবাজি। ফার্স্টেই যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, এটার বডি ফ্রেমটা অবশ্যই মেটালে তৈরি। রাইট সাইডে দুইটা বাটন দেখবে, একটা ক্রাউন হুইলের মতো। আমি ভাবছিলাম এটা ক্রাউন হুইলের মতো অবশ্যই কাজ করবে, ঘুরালে কাজবাজ করবে, বাট না, সেটা করছে না। এটা জাস্ট বাটন হিসেবেই কাজ করছে। তবে ক্রাউন হুইল থাকলে এটা আরও বেশি কাজে লাগতো বোধ হয় অনেকেরই। নিচের দিকটাতে আরেকটা সুইচ রয়েছে, যার প্লেসমেন্ট এবং ডিজাইন একেবারে নতুনত্ব দিয়েছে আমাকে। ভালো লাগতেছে ব্যাপারটা, আমার কাছে খারাপ লাগে না। একটা স্পোর্টি টাইপের একটা ব্যাপার স্যাপার আছে এর মাঝে, তো ওইটা দিয়ে সরাসরি আপনারা স্পোর্ট মোডে যেতে পারবেন। লেফট সাইডে স্পিকার গ্রিল রয়েছে এবং এটাতে মাইক্রোফোনও থাকছে, আর রিয়ারে চার্জিং টার্মিনাল, প্রয়োজনীয় সেন্সর্স। তবে রিয়ার প্যানেলে যতদূর সম্ভব সিরামিক কোটিং আর সিরামিক এ জাতীয় কিছু দিয়ে তৈরি, খুব প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে আর কি। ডিসপ্লেটা হালকা কার্ভড, এর যে ফার্স্ট জেন মানে আমি যেটা ব্যবহার করি আর কি, ওইটার মতো হালকা একটু কার্ভড। আর এর স্ট্র্যাপটা সিলিকন রাবারে তৈরি, যা বেশ সফট। এটা সহজে চেঞ্জ করা যায়, আপনি চাইলে আফটার মার্কেট স্ট্র্যাপও এখানে ব্যবহার করতে পারবেন। এই ঘড়ির ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চ, রেজুলেশন 466x466, পিপিআই রয়েছে 326 এবং 600 নিটস এটা ব্রাইটনেস দিতে পারে, যা আউটডোরে ভালোই ভিজিবিলিটি দিয়েছে। মানে কোনো ধরনের সমস্যা ছিল না, একদম ডিরেক্ট সানলাইটেও এটা আমরা ক্লিয়ারলি দেখতে পেয়েছিলাম। আর এই ডিসপ্লেটা কিন্তু হাই রিফ্রেশ রেটেড, মানে ঘড়ির জন্য হাই রিফ্রেশ রেট থাকছে এখানে, যার ফলে আপনি স্মুথনেস ঠিকঠাক পাবেন। কখনোই আপনার কাছে রিফ্রেশ রেটের ঘাটতি মনে হবে না। ঘড়িটাতে আমরা 100+ ওয়াচপেস ব্যবহার করতে পারবো। বাই ডিফল্ট এখানে বেশ কিছু ওয়াচপেস আছে যেগুলো কিন্তু খুবই বোল্ড এবং প্রিমিয়াম একটা ভাইব দেয়। আসলেই বোঝা যায় যেগুলো ব্র্যান্ডের দামি জিনিস, ওগুলো দেখলে আসলেই বোঝা যায় ওরকম একটা ব্যাপার স্যাপার আছে প্রত্যেকটা জায়গায়। আপনি সেটা নট অনলি বিল্ড কোয়ালিটি, এই যে ওয়াচপেসগুলো রয়েছে সবগুলোতে আপনি ওরকম একটা ফিল পাবেন আর কি। আর হ্যাঁ, অবশ্যই এওটিতে ব্যবহার করতে পারবেনই। আর এই ঘড়িটা কিন্তু ওয়্যারওয়াচ বাই গুগল, এর ইউআই সুপার স্মুথ, এবং আমরা যখন উপর থেকে নিচ দিকে এভাবে সোয়াইপ করছি, যেখানে আমরা প্রয়োজনীয় শর্টকাটসগুলো সব কিছুই পেয়ে যাবো। যেমন ধরুন ব্রাইটনেস বাড়ানো কমানো, ফ্লাইট মোড অন করা, ভাইব্রেশন মোড অন অফ করা। তারপরে আপনি TWS কানেক্ট তো করবেন, এই ঘড়িতে তো বলছিলাম স্টোরেজ আছে, আপনি চাইলে TWS কানেক্ট করে মানে MP3 প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন, সেই অপশনটাও এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া ব্যাটারি পার্সেন্টেজ এবং সেটিংস আপনি যেতে পারছেন। আর হ্যাঁ, কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ এবং ওয়াইফাই বোথ। এখন ওয়াইফাইটা আপনার কোন কোন পারপাস লাগতে পারে, ওই যে বলছিলাম আপনি এখানে বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবেন, গুগল প্লে স্টোর আছে, আপনি ঘড়ির জন্য যে অ্যাপগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনি ইনস্টল করতে পারবেন। প্রয়োজনীয় অনেকগুলো অ্যাপ এখানে আছে। এছাড়াও আমি ইনস্টল করে নিলাম স্পটিফাই, আপনি গান টান শুনতে চাইলে অবশ্যই গান শুনতে পারবেন এখান থেকে। এছাড়াও আপনি গেম টেম এখানে ইনস্টল করতে পারবেন, বা হেলথ রিলেটেড বিভিন্ন রকমের অ্যাপ রয়েছে সেগুলোও ইনস্টল করতে পারবেন। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর W5 Gen 1, আর র্যাম রয়েছে 2GB, স্টোরেজ রয়েছে 32GB, যেখানে আপনি গান টান লোড করেও রাখতে পারেন, পরবর্তীতে এর স্পিকার দিয়ে শুনতে পারেন। বাই দ্য ওয়ে, এটার স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এর বডিতে যে স্পিকারটা দেওয়া আছে এইটা যথেষ্ট লাউড, এবং ফোনের মতো করে আপনি চাইলে বাজাতে পারেন। অফকোর্স ফোনের মতো অত বেশি লাউড না, বাট গুড এনাফ। বলছিলাম এটাতে আপনারা জিপিএস পেয়ে যাচ্ছেন, L1 L5 ডুয়াল ফ্রিকোয়েন্সিতে আপনারা জিপিএস পাবেন এই ঘড়িতে, এবং সেটা কিন্তু পারফেক্টলি রেজাল্ট দিয়েছে এই ঘড়ির সাথে। যদিও জিপিএস অন রেখে যদি ব্যবহার করেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু কম পাবেন অনেকটাই। সাপোর্ট করছে ব্লুটুথ কল, এবং কল কোয়ালিটি ভালো। আমি একটু আগেই বলছিলাম স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং লাউড, সুতরাং এই ঘড়ি একদম কাছে নিয়ে এসে কথা বলার প্রয়োজন পড়ে না, দূর থেকে রেখে আপনি কথা বলতে পারবেন, এবং অপর প্রান্তের ব্যক্তিও এর মাইক্রোফোনের কোয়ালিটি খুবই ভালো পাবেন। তবে ভাই দুঃখের বিষয় হলো এর যে কম্পানিয়ন অ্যাপটা রয়েছে সেটা iOS প্ল্যাটফর্ম এবং অ্যান্ড্রয়েড গো এই দুইটার জন্য এখনও অ্যাভেলেবেল নেই। ব্যাপারটা খুবই হতাশাজনক। ওদের প্রিভিয়াস জেনারেশনের ঘড়িটা আমি নিজে ব্যবহার করেছি অনেক দিন, তবে ওইটার কানেক্টিভিটি জনিত আমি অনেক প্রবলেম ফেস করেছি। কানেক্ট করা খুবই ঝামেলা ছিল, মাঝে মাঝে ছেড়ে দিত, ওটা নিয়ে আমার অনেক ধরনের ইস্যু ছিল আর কি। বাট
এই ঘড়িটাতে কিন্তু এই ধরনের কোনো ইস্যু ফেস করতে হয়নি। এবারে দেখলাম অ্যাপটাও আলাদা, ও হেলথ নামক একটি অ্যাপ, এবং তার সাথে আপনারা খুব সহজেই কানেক্ট করতে পারবেন। এবং কানেক্টিভিটি জনিত আগে যত ধরনের প্যারা আমি খাইছি তার কোনোটাই এখানে খাওয়া লাগে নেই। এবারে এই সমস্ত বিষয়গুলো ওরা ফিক্স করতে পারছে ফাইনালি। ও হেলথে ঘড়ি থেকে আসা যাবতীয় ডেটাগুলো আপনি পেয়ে যাবেন। আবার ফোনে আসা কল বা নোটিফিকেশনগুলো ঘড়িতে আপনি পাচ্ছেন এই অ্যাপের থ্রুতেই। পাশাপাশি এই অ্যাপ দিয়ে কিন্তু আপনি চাইলে এই যে ওয়াচ ফেস টেস্ট সব কিছুই চেঞ্জ করতে পারবেন, যেমনটা আমরা অ্যাজ ইউজুয়াল অন্য ঘড়ির ক্ষেত্রেও দেখে থাকি আর কি। ঘড়িটাতে 5 ATM ওয়াটার রেটিং রয়েছে এবং মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এই টেস্টিং সার্টিফিকেশনও নাকি ওরা পেয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এইটা মোটামুটি একটা রাগড টাইপের স্মার্ট ওয়াচ, মানে বেশ শক্তপোক্ত। 810 এর সার্টিফিকেশন যেহেতু আছে, সো খুব সহজে পানি ঢোকার কোনো পসিবিলিটি নেই। আবার বোঝা যায় বেশ শক্তপোক্ত একটা ঘড়ি। এখন আমার যদি ওরা বলতো মোশন ভিউ যে এটার উপর দিয়ে গাড়ি উঠান, আমি একবার ট্রাই করে দেখতাম, তাতে না করতাম না আর কি। ব্যাটারি রয়েছে 5000 mAh এর, এবং স্মার্ট মোড যদি অন রাখেন তাহলে কোম্পানি ক্লেম করে 100 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাবেন। যদিও স্মার্ট মোড অন রেখে আমি দেখিনি, তবে হেভি ইউসেজে স্মার্ট মোডে তখন আমি দেখছিলাম এটা প্রায় 40 ঘন্টার আশেপাশে একটা ব্যাকআপ দেয়। তো আশা করছি বুঝতে পারছেন কতটা সময় ব্যাকআপ পাচ্ছেন। অন্যদিকে পাওয়ার সেভিং মোড অন রাখলে 10 থেকে 12 দিনের মতো ব্যাকআপ পাবেন। তবে ওয়াচটু কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। 100% চার্জ হয়ে যায় 60 মিনিটের মধ্যে, আর 10 মিনিট চার্জে আপনি 24 ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন এই ঘড়িকে। এটাতে কিন্তু NFC-র সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। ঘড়িটিতে প্রয়োজনীয় বাকি সমস্ত ফিচারগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেমন প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে, ব্লাড প্রেশার সেন্সর, হার্ট রেট মনিটর, স্টেপ কাউন্টিং। এর প্রত্যেকটাই আমি আমার এই অ্যাপল ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখছিলাম, একদম সেম টু সেম রেজাল্ট দিচ্ছিল। এই জায়গাগুলোতে কোনো ধরনের কম্প্রোমাইজ ওরা করে নাই। তো মোটামুটি এই ছিল OnePlus Watch 2। যে জিনিসটা ভালো লাগছে এবারে, কানেক্টিভিটির জন্য কোনো প্যারা খাইতে হয় নাই। সিরিয়াসলি আগেরটা নিয়ে অনেক প্যারা খাইছিলাম, বাট এইখানে এসে সব কিছু ফিক্স। এখন এই ঘড়ির বর্তমান প্রাইস হলো 33,999 টাকা, আর এটার সাথে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি স্যাম10 কুপন ব্যবহার করলে আপনারা একটা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন, তখন প্রাইসটা আরও কিছুটা কমে দাঁড়ায় আর কি। ঘড়িটার প্রায় সব কিছুই ভালো লেগেছে, তবে যা মনে হয় এই ঘড়িতে ওয়েটটা আর একটু কম রাখা উচিত ছিল। এবং এই স্ট্র্যাপটা খারাপ না, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় এটা যদি আরও কয়েকটা স্ট্র্যাপ ভ্যারিয়েন্ট থাকতো তাহলে বোধহয় বিভিন্ন টেস্টের মানুষের জন্য আরও বেশি সুবিধা হতো। আর দিন শেষে দাম আর একটু কম থাকা উচিত ছিল এই ঘড়ির। যে সমস্ত জায়গাগুলোতে প্রথম জেনারেশনে একটু কমপ্লেন ছিল, এটাতে এসে দেখলাম সেগুলো ফিক্স করে ফেলছে আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।